আমার আপনার বিশ্ব নবীজি বলে দিয়েছেন যে শেষ জামানার মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর হবে, কিন্তু নামাজ পড়ার জন্য মুসল্লি থাকবে না। শেষ জামানার ঘরগুলো সুন্দর সুন্দর হবে, কিন্তু নামাজ পড়ার জন্য মুসল্লি পাওয়া যাবে না। এই হয়েছে কিয়ামতের আলামত। বাপজান আমার একটু বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার দেখো অশ্লীলতা গান বাজনার যেখানে বাজনা হয়, যেখানে ফাংশন হয়, সেখানে লোকজনের ভিড় অনেকই পাওয়া যায়, কিন্তু মহান আল্লাহ তাআলার ঘর এত সুন্দর করে বানানোর পরেও কিন্তু মুসল্লি পাওয়া যায় না। এটাই তো হয়েছে একটি কিয়ামতের আলামত। তুমি যেদিন মারা যাবা বাপজান, সকালে মারা গেলে 8টা বাজায় তোমার মাইকিং গে এলান করে দেওয়া হবে অমুক মারা গিয়েছে। তারপর 10টা বাজায় তোমার জানাজা দিবে। তোমার যেগুলো দূর দূরান্তর আত্মীয় স্বজনরা আছে তারা তোমার কাছে আসবে, দেখবে, একটু কান্নাকাটি করবে, তারপর তোমাকে কবরে রেখে আসবে। তারপরেও কিন্তু তারা খাওয়া দাওয়া করবে, কারণ এই নিষ্ঠুর দুনিয়ায় কাউকে কেউ মনে রাখে না। আর তুমি কাউকে ঠকিয়ে ভেবো না যে আমি অনেক চালাক হয়ে গেছি, কিন্তু মহান আল্লাহ তাআলা তোমাকেও যে কোনো না কোনো সময় ঠকাবে, তুমি কিন্তু এটা ভুলে যাইও না। মানুষ যখন ঠকে, সে আসলে ঠকে না, কারণ সে তোমার প্রতি বিশ্বাস করেছিল, সে তুমি বিশ্বাসের মর্যাদাটা ভেঙে দিয়েছো। সেই মানুষটার কাছে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তাই তুমি সেই মানুষটার কাছে কখনোই মর্যাদা পাবে না। ঠিক তদ্রূপ ভাই, শেষ জামানার মসজিদগুলো এত সুন্দর সুন্দর হওয়ার পরেও কিন্তু উম্মত পাওয়া যায় না, উম্মত পাওয়া যায় না, মুসল্লিদের পাওয়া যায় না। নবীজি যেইভাবে বলেছিলেন, নবীজির কথাগুলো তো সত্যি হইতেছে। শেষ জামানার মানুষগুলো হয় সুন্দর সুন্দর, মসজিদগুলো হয় সুন্দর সুন্দর, কিন্তু নামাজ পড়ার জন্য মুসল্লিদের পাওয়া যায় না। তাই বাপঝিরা অনুরোধ করে বলি, বাবাজিরা, এখনো মসজিদে যাওয়ার সময় আছে, ভালো হয়ে যাও।